খাবার খেতে বসে যে কাজ কখনোই করবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী গৃহ থেকে সারা জীবনের মতো চলে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, খাবার খেতে বসে ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহ থেকে সারা জীবনের মতো চলে যাবেন এবং সংসারে আসবে দারিদ্রতা, অভাব। এই জন্য অবশ্যই করে আপনারা খাওয়ার সময় এই ভুলগুলি কখনোই করবেন না। এবং তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, খাবার খেতে বসে ভুল করেও এই কাজগুলি কখনোই করা উচিত নয়, না হলে কিন্তু সংসারে আসে দারিদ্রতা, অভাব এবং তার সাথে সাথে মা লক্ষ্মীও আপনার গৃহ থেকে সারা জীবনের জন্য চলে যাবে। এই জন্য ভুল করেও খাবার খেতে বসে এই কাজগুলি কখনোই করা উচিত নয় বা এই কাজগুলি কখনোই করবেন না। ঠিকই শুনেছেন। এই জন্য বলি বন্ধুরা, আপনারা অবশ্যই করে যখন খাবার খেতে বসবেন এই কাজগুলি যেন না করা হয়। একদমই ঠিকই শুনেছেন। মা লক্ষ্মীর অন্ন, এই জন্য এমন কোনো কিছু ভুল করলে মা লক্ষ্মী কিন্তু আপনার সংসার থেকে সারা জীবনের মতো চলে যাবেন। এই জন্য অবশ্যই করে এই জিনিসগুলি সবসময়ের জন্য খেয়াল রাখবেন, যেন না এই ভুলগুলি আপনারা কখনোই করেন। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা যখন খাবার খাবেন ভুল করেও বাড়ির বেডরুমে বা আপনাদের খাটে ভুল করেও খাবার গ্রহণ করবেন না। বাড়ির খাটে যদি খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ থেকে সারা জীবনের মতো চলে যান। এই জন্য বাড়ির খাটে একদমই খাবার গ্রহণ করা উচিত নয়। অনেকেই আছেন খাটের উপরে বসে খাবার খায়, সেই সকল গৃহেতে কিন্তু আর্থিক উন্নতি কোনো দিন আসে না। সেই সকল সংসারে কিন্তু মা লক্ষ্মীও কখনোই থাকেন না। এই জন্য ভুল করেও বাড়ির খাটের উপরে বসে খাবার কখনোই গ্রহণ করবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী গৃহত্যাগ করবে এবং সংসারে দারিদ্রতার বাসা বাঁধবে। আয় উন্নতিও সংসারে হবে না এবং সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। এবং দ্বিতীয়ত যেই কাজটি ভুল করেও খাবার খাওয়ার টাইমে করবেন না, সেটি হচ্ছে অনেকেই আছেন যে খাবার খাওয়ার সময় অন্ন নষ্ট করেন। এটি কিন্তু করলে মা লক্ষ্মী গৃহ থেকে সারা জীবনের মতোই চলে যাবেন। এই জন্য ভুল করেও খাবার খাওয়ার টাইমে অন্ন একদমই নষ্ট করবেন না, না হলে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনাদের সংসারে আসতে পারে দারিদ্রতা। ঠিকই শুনেছেন, অন্ন নষ্ট করা মানে সংসারে কোনো দিন আর্থিক উন্নতিও হবে না। এই জন্য ভুল করে খেতে বসে অন্ন একদমই নষ্ট করবেন না, না হলে আপনাদের গৃহ থেকে মা লক্ষ্মী সারা জীবনের মতোই চলে যাবেন। এই জন্য ভুল করেও খেতে বসে অন্ন নষ্ট করবেন না, না হলে কিন্তু সংসারে অভাব লেগেই থাকবে, আর্থিক উন্নতিও আসবে না। আপনি যতই ইনকাম করুন না কেন সংসারে কিন্তু টাকা কোনো মতেই থাকবে না। মা লক্ষ্মী যে সকল গৃহেতে থাকে না সেই সকল সংসারেতে অর্থও কোনো দিন থাকে না। এই জন্য খাবার খাওয়ার টাইমে ভুলেও অন্ন নষ্ট করবেন না। এবং তৃতীয়ত যেই কাজটি ভুল করেও খাবার খাওয়ার টাইমে করবেন না, সেটি হচ্ছে অনেকেই আছে যে খাবারের শেষে থালাতে লবণ রেখে যায়। এই কাজটি করলে সংসারে খুব সহজেই লেগে যায় বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি এবং তার ফলে সংসার জ্বলে পুড়ে ছারখার হয়। সংসারে কোনো দিন আর্থিক উন্নতি হয় না এবং মা লক্ষ্মীও ঘর থেকে চলে যায়। এই জন্য খাবারের শেষে যদি থালাতে বা প্লেটে যদি লবণ থেকে যায়, অবশ্যই করে সেই লবণের উপরে একটু জল দিয়ে দেবেন।
এই কাজটি করলে সংসারে কিন্তু কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ আসতেই পারবে না। আর না হলে কিন্তু আপনাদের প্লেটের ওপর সেই লবণটি রাখার ফলে খাওয়ার শেষে যদি সেই লবণটি রেখে উঠে যান, তাহলে কিন্তু খুব সহজেই সংসারে বাস্তু দোষ ও নেতিবাচক শক্তি লাগবে এবং সংসারও জ্বলে পুড়ে ছারখার হবে। মা লক্ষ্মীও সংসার থেকে সারা জীবনের মতো চলে যাবে। এই জন্য ভুল করেও খাবারের শেষে প্লেটের ওপর লবণ ভুলেও রাখবেন না। আর যদিও বা রাখেন তাহলে কিন্তু একটু জল ছড়িয়ে দেবেন। এর ফলে আপনাদের সংসারে বাস্তুদোষ লাগবে না। এবং 4 নম্বর যেই কাজটি ভুল করেও করবেন না খাবার খেতে বসে, সেটি হচ্ছে আপনারা যখন খেতে বসবেন অবশ্যই করে খাবার সম্পূর্ণ করে তারপরেই কিন্তু খাবারের থালা থেকে উঠবেন। না হলে কিন্তু সংসারের জন্য খুবই ক্ষতিকর হবে, অমঙ্গল হবে, সংসার জ্বলে পুড়ে ছারখার হবে। এই জন্য বলি বন্ধুরা, খাবার খেতে বসে ভুল করেও খাবার সম্পূর্ণ না করে খাবার থালা থেকে কখনোই উঠবেন না। এবং 5 নম্বর যেই কাজটি করবেন না খাওয়ার সময়, সেটি হচ্ছে আপনারা যখন খেতে বসবেন ভুল করেও সেই খাবারের থালা থেকে অন্ন যেন না নিচে পড়ে বা মাটিতে পড়ে। এটি কিন্তু খুবই খারাপ একটি কাজ। এটি হলে কিন্তু সংসারের জন্য অমঙ্গল হবে। এই জন্য খাবার খাওয়ার সময় ভাতের থালা থেকে যেন না অন্ন নিচে পড়ে, এই জিনিসটি অবশ্যই করে খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পারছেন। অবশ্যই করে কিন্তু খাওয়ার সময় এই ভুলগুলি কখনোই করবেন না। তো বন্ধুরা, আশা করছি বুঝতেই পেরেছেন। ভুল করেও কিন্তু খাবার খেতে বসে এই 5টি কাজ কখনোই করবেন না। আপনারা কিন্তু খাওয়ার সময় ভুল করেও এই কাজগুলি করবেন না। না হলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ থেকে চলে যাবেন সারা জীবনের মতো। এই জন্য সংসারের মঙ্গলার্থে অবশ্যই করে কিছু নিয়মবিধি সবসময় মেনে চলাই উচিত। তো বন্ধুরা, এই কাজগুলি তো অবশ্যই মেনে চলবেন এবং তার সাথে সাথে আরও কিছু নিয়মবিধি আছে যা মেনে চললে আপনার সংসারের জন্যই খুবই মঙ্গলময় হবে। যেমন প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া বা বাড়ির কাজ সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়া, তারপরেই চান সেরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়া। এই কাজগুলি যদি নিত্যদিন করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত হবেন। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। আপনারা অবশ্যই করে খাবার খাওয়ার সময় এই নিয়মগুলি মেনে চলবেন এবং তার সাথে সাথে যদি বাড়িতে এই নিয়মগুলি বা এই কাজগুলিও করতে পারেন প্রতিদিনের মতো, তাহলে কিন্তু মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হবেন এবং আপনার গৃহতেই স্থিত হবেন। এবং তার সাথে সাথে বাড়িঘর সবসময় পরিষ্কার রাখবেন। বাড়ির সদর দরজা, তুলসী তলা এগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বিশেষ করে বাড়ির সদর দরজা ও তুলসী তলা এই দুটি স্থান কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর আসার স্থান হচ্ছে বাড়ির সদর দরজা। এই জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজা ও তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। গৃহস্থ ঘরবাড়ির জন্য এই কাজগুলি যদি প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হয়ে থাকবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।